আমি তো মনে করি বিএনপি সরকার আমি জব্বর হুজুরদের জমা করে দিব। আমি তো মনে করি আমাদের সরকারে আমার হক কথা বলেছি, বিএনপি ক্ষমতায় আসলে হক কথা বলে যাচ্ছি। আমার মনে হয় তারা আমাদের জমা করে দেবে। এরপর বলি আমার মালিকের জন্য হক কথা বলি, হক কথা বলি, হক কথা বলি, ঠিক কিনা? খুশি করতে চাই আমার মরণের মালিক। কেউ আমায় মারতে পারবি না, কেউ জেল দিতে পারবি না, মালিক যদি আমার রিজিক জেলখানায় না রাখে, ঠিক কিনা? কেউ আমার গুলি করে ঠেকে দিতে পারবি না, মালিক গুলি মিস করে দেবে। মালিক যদি গুলি লাগায় আমার মৃত্যু নিশ্চিত না করে, ঠিক কিনা? এটার উপরে মনোভাব দুর্জব্বার আল্লাহ মুড়ে ইমান। এই জন্য আমি কাউকে পরোয়া করে কথা বলি। চেয়ারম্যান কি মাতবর কি সর্দার এগুলি আমার কাছে কিছু না। চেয়ারম্যান যখন আমার সামনে ওনার সালাম আলাইকুম, মেম্বার যখন আমার সামনে বলবে শ্রদ্ধা করবে সালাম আলাইকুম, প্রধানমন্ত্রী সামনে বললে সম্মান করবে সালাম আলাইকুম। ওরা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইমানের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, এক সেকেন্ড ছাড় দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ইমানের দাবি আন্দোলন করা, বিরুদ্ধাচরণ করা, তখন কিসের দাবি? যারা বলে কিসের দাবি? ইসলামকে গালি দিয়ে যাবে, আপনি এরকম করে বসে থাকবেন। রাসূলকে গালি দিয়ে যাবে, আপনি এরকম করে বসে থাকবেন। বলে আমাদের শ্রদ্ধা, কিছু বলিলে আমার এইরকম হবে। বেড়া তুই তো শ্রদ্ধার আল্লাহ করে বেশি গুরুত্ব দিছিস, ঠিক কি? নবীর গালি দিচ্ছে, তোমার পছন্দ হলো না, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, তোমার খারাপ লাগলো না, কেমন মুসলমান? প্রিয় ভাইরা, ইমানের কথা বললে ইমানের শক্তি বেড়ে যায়, ঠিক কিনা? এজন্য বলতে চাই, পৃথিবীতে যতদিন বাঁচবেন ইমান নিয়ে বাঁচবেন। যতদিন ইমান থাকবে ততদিন ইসলামী আন্দোলন, আল্লাহর দ্বীন যারা কায়েম করতে চায়, আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা শান্তি যারা আনতে চায়, কোরআনের শান্তি, ইসলামের শান্তি, সেই পথে থাকতে হবে, ঠিক কিনা? না থাকে ইমানের সাথে বেঈমানি, ইমানের সাথে জোড়া বলেন, ইমানের সাথে